আজকের রাতে তেলাওয়াত হবে 18 পারা। 18 পারার মধ্যে রয়েছে সূরা মুমিনুন একেবারে শুরুতে, মাঝামাঝি রয়েছে সূরা নূর, আর শেষের দিকে সূরা আল ফুরকান। সূরা ফুরকানের ঠিক 20 আয়াত তেলাওয়াত করা হয়েছে। যেমনটি বলা হয়েছে, ইমানদাররা হলো সফল। তো ইমানদার কারা? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 1 নম্বরে ইমানদারদের গুণাবলী বা বৈশিষ্ট্যের কথা বর্ণনা করতে গিয়ে 1 নম্বরেই বলেছেন যে তারা লাগবু তথা বেহুদা কথা, বেহুদা কাজ থেকে নিজেকে সংবরণ করে। 3 নম্বর হলো তারা আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যাকাত আদায় করে। 4 নম্বর ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তারা তাদের যৌনাঙ্গের হেফাজত করে, তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে। 5 নম্বর হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, আমানত রক্ষা করে। 6 নম্বর হলো তারা অঙ্গীকার পুরা করে। 7 নম্বর হলো আবার সেই নামাজের কথা বলেছেন। আল্লাহ বলেছেন যারা যত্নের সাথে নামাজ আদায় করে। শুরুটা নামাজ দিয়ে, শেষটাও কি নামাজ দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য কোনো সময় কোনো পেরেশানিতে পড়লে নামাজে দাঁড়িয়ে যেতেন। বেলালকে বলতেন, বেলাল আমাকে একটু নামাজের ব্যবস্থা করো, আমি একটু নামাজ পড়ে শান্তি হাসিল করি, প্রশান্তি লাভ করি। আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা হলো জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী এবং অনন্তকাল সেখানে থাকবে। সংক্ষেপেই বললাম শুধু পয়েন্টগুলো। আল্লাহ এখানে ইমানদারদের যে গুণাবলীর কথা বলেছেন, আল্লাহ যেন সেই গুণাবলীগুলো আমাদেরকে অর্জন করার তৌফিক দান করে, বলুন আমিন। সূরা মুমিনুনের শেষের দিকে গিয়ে 103-104 এই আয়াতগুলো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জাহান্নামীদের অবস্থা কি হবে এবং জাহান্নামে কারা যাবে, জাহান্নামে গেলে তাদের কি ভয়াবহ অবস্থা হবে, আল্লাহ এই আয়াতগুলোর মধ্যে তার বর্ণনা তুলে ধরেছেন। আল্লাহ বলেছেন ওমান খাফফাত মাওয়াজিনুহু, আল্লাহ যেমন সূরা মুমিনুনের শুরুতে বলেছেন ইমানদাররা সফল। তো এই সফলকাম মুমিন কখন হতে পারবে? আল্লাহ বলেন ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, যখন তাদের মিজানের পাল্লা, যখন তাদের ওজনের পাল্লা ভারী হবে তখন তারা সফল হবে। ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু, যখন তাদের ওজনের পাল্লা হালকা হয়ে যাবে, ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন, তো তারা তখন ক্ষতিগ্রস্ত এবং জাহান্নামে তারা সারা জীবন ধরে থাকবে। আউযু বিল্লাহ। আল্লাহ বলেন তালফাহু উজুহাহুমুন নারু ওয়া হুম ফিহা কালিহুন, জাহান্নামের বিভৎস অবস্থার কথা আল্লাহ এভাবে তুলে ধরেছেন। তালফাহু উজুহাহুমুন নার, আগুন তাদের চেহারাকে ঝলসে দেবে। আগুন কি করবে? তাদের চেহারাকে ঝলসে দেবে। আগুনে পোড়া রোগী দেখেছেন কখনো কেউ? অগ্নিদগ্ধ মানুষ কেউ দেখেছেন যে অগ্নিদগ্ধ হয়ে মারা যেতে? হ্যাঁ, আমি ছোটবেলায় একেবারে ঠিক ছোট না, আমার সম্পর্কে আমার এক মামাতো বোন, আমাদের কাছাকাছি বয়স ছিল, আমার থেকে 1-1.5 বছরের বড় ছিল। ওর বিবাহ হওয়ার পরে, সদ্য বিবাহ হওয়ার পরে, ওই যে বাচ্চা হওয়ার পরে যে আগে গ্রামের আগুনের তাপ দিত, সেখান থেকে আগুন লেগে ও পুড়ে গিয়েছিল। পুড়ে যাওয়ার পরে মনে হয় 15-20 দিন বেঁচে ছিল। চেহারাগুলো একেবারে শরীর ঝলসে গিয়েছিল। তো সেই বিভৎস অবস্থা, তার চিৎকার গঙ্গানি এখনো আমার কানে ভাসে। আজ থেকে 20-25 বছর হবে, এখন আমার কানে ভাসে। বিভৎস চেহারা, মানে তাকানো যেত না। একবারের বেশি, দ্বিতীয়বার আর
তাকানো যেত না। তো আল্লাহ বলেন আগুন তাদের চেহারাকে ঝলসে দেবে। অহুম ফিহা কালিহুন, আর তারা সেখানে বিভৎস, একেবারে বিভৎস। কালিহুন শব্দের অর্থ লিখতে গিয়ে লিখেছে বিভৎস রূপটা এমন হবে, দুটো ঠোঁট আছে, একটা ঠোঁট নিচের দিকে একেবারে পেট পর্যন্ত বের হয়ে আসবে, মোটা হয়ে একেবারে ঝলসে নিচে, উপরের ঠোঁটটা মাথা পর্যন্ত চলে যাবে, মুখের দাঁতগুলো ইয়েগুলো একেবারে বের হয়ে হা হয়ে থাকবে। কি বিভৎস! হ্যাঁ, ভূত দেখেছো? ভূত দেখো নাই, গল্প শুনেছ তাই না? তো যাই হোক, ভূতের কথা বললে আবার রাত্রেবেলা ভয় বাবা। কল্পনায় যে ভূত চিন্তা করো, তার থেকে অনেক বেশি বিভৎস হবে। আল্লাহ হেফাজত করুন। তালফাহু উজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাযযিবুন। ইমাম কুরতুবী বলেছেন, তাদের এই বিভৎস চেহারা যখন তারা সহ্য করতে পারবে না, জাহান্নামের আগুন তাদেরকে ঝলসে দেবে, তখন তারা জাহান্নামে নিযুক্ত প্রহরীকে ডাকবে। জাহান্নামে নিযুক্ত প্রহরী যে দায়িত্ব, তার নাম হলো কি? মালিক। তার নাম কি? মালিক, খাজিনুল জাহান্নাম। মালিককে ডাকবে, চিৎকার করবে, 40 বছর ডাকতে থাকবে। এরপরে মালিক বলবে কি? সমস্যা কি? তো বললো আমরা তো এখানে সহ্য করতে পারতেছি না। তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাযযিবুন। তাদেরকে বলা হবে, কেন আমার আয়াত পড়া হয়েছিল তোমাদের উপর, তোমরা সেটাকে অস্বীকার করেছিলে। তোমাদেরকে বলা হয়েছিল যে আয়াতগুলো স্বীকার করো, তোমরা স্বীকার করেছিলে, অস্বীকার করেছিলে, কেন এখন আবার চিল্লাও কেন? ইমাম কুরতুবী বলেছেন জাহান্নামের মধ্যে তারা বিকট আওয়াজে চিৎকার করবে, বিকট আওয়াজে, এত জোরে চিৎকার করবে, তাদের চিৎকারের আওয়াজের ধরন হবে কাশাহিকিল হিমার, মানে গাধা যেভাবে চেঁচায় সেরকম গাধার মতো চিল্লাইতে থাকবে। আল্লাহর পক্ষ থেকে যখন বলা হবে আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাযযিবুন, তখন তারা বলবে রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন। আল্লাহ, আমাদের ভাগ্য খারাপ, আমরা গোমরাহ হয়ে গিয়েছি, গোমরাহ হয়েছিলাম, আমাদের দুর্ভাগ্য আমাদের উপর বিজয় হয়েছে। আমরা আসলে বুঝতে পারিনি আমাদের দুর্ভাগ্য। রব্বানা আখরিজানাইনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। আল্লাহ যখন তাদের কথা শুনবেন, তখন তারা মনের মধ্যে একটু আশার আলো তারা দেখতে পাবে। তখন তারা মনে করবে হয়তো কথা বলার সুযোগ যেহেতু পেয়েছি, হয়তো কোনো অ্যাপ্লিকেশন করলে হয়তো সে অ্যাপ্লিকেশন মঞ্জুর হতে পারে। তখন বলবে রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। আল্লাহ, আমাদেরকে এখান থেকে বের করে দিন, ফাইন উদনা, আল্লাহ এখান থেকে বের করেন, ফাইন উদনা, যদি আবার পুনরায় আপনার আয়াত অস্বীকার করি বা গর্হিত কাজ করি, ফাইন্না জালিমুন, তখন আমরা জুলুমকারী হিসেবে সাব্যস্ত হব। ক্বাল ইখসাউ ফিহা, আল্লাহর পক্ষ থেকে বলবে ইকসাউ ফিহা, যেটার বাংলা অর্থ দাঁড়ায় আহ, ইকসাউ ফিহা, দুরা, ইকসাউ ফিহা, দুরা, দূর হয়ে এখান থেকে যা, যেখানে আছিস ওখানেই থাক, দুরহা। ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে কথা কবি না। অপরাধ যখন হয়, বারবার যখন পীড়াপিড়ি করতে থাকে, এক সময় অতিষ্ঠ হয়ে গিয়ে বলে দূরা, এখান থেকে কথা কইস না। ইন্নাহু কানা ফারীকুম মিন ইবাদি ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। তোরা নিজেরাই যে শুধু অবিশ্বাসী ছিলি, বিষয়টা এরকম না।
বরং তোরা কত বড় খারাপ ছিলি। আমার কিছু বান্দা তারা বলতো দুনিয়ার জীবনে, মিলাই নিয়েন, আমান্না, আমরা আমাদের রবের প্রতি বিশ্বাস রাখলাম, আল্লাহ আমাদের ক্ষমা করুন, আমাদের দয়া করুন, আপনি সর্বোত্তম দয়াকারী। দুনিয়াতে এমন কিছু বান্দা আমার ছিল, এই বান্দা আল্লাহর নামে দোয়া করত, নামাজ পড়তো, রোজা রাখতো, দোয়া করত, আমার অনুগত হয়ে চলতো। তোরা দুনিয়ার জীবনে অনেক শক্তিশালী ছিলি, তোদের কথায় সবাই উঠতো বসতো, তাই না? ফাত্তাখাযতুমুহুম সিখরিয়া, তোরা ওই মানুষগুলোকে নিয়ে সিখরিয়ান ঠাট্টা মজাক করতি, ঠাট্টা করতি, বিদ্রুপ করতি, তোরা না? হ্যাঁ, 110 নম্বর আয়াত দেখে নিন। এটার যেই মানে পাওয়ার, সেটা আমি আসলে ওই পাওয়ার দিয়ে বলতে পারতেছি না। আল্লাহ যেভাবে বলছেন আমি কিভাবে বলবো? ফাত্তাখাযতুমুহুম সিখরিয়া, ওদের নিয়ে মজা লইতি না, মজা। ফাত্তাখাযতুমুহুম, মজা লইতি না। হাত্তা আনসাউকুম যিকরি, ওদেরকে নিয়ে ব্যস্ত থাকার কারণে আমার কথা ভুলে গিয়েছিস। ওয়া কুনতুম মিনহুম তাদহাকুন, ওদেরকে নিয়ে হাসাহাসি করতি, তাই না? দুনিয়াতে এমন কিছু মানুষ যারা অনেক বেশি শক্তিধর, যারা বেশি অর্থবিত্তের মালিক, যাদের অনেক কিছু আছে দুনিয়ার জীবনে, তারা দুর্বল মানুষদেরকে নিয়ে, যারা নামাজ রোজা করে, ইমান আকিদা মেনে চলে, এই সমস্ত মানুষদেরকে নিয়ে ঠাট্টা মজা করে না? ও তোমরা তো আবার মোল্লা গ্রুপের ভাই, তোমাদেরকে নিয়ে তো কোনো কথা কম যায় না। এরকম ল্যাঙ্গুয়েজে অনেকে কথা বলে না? হ্যাঁ, তোমরা তো ভাই আবার হুজুর মানুষ, তোমাদের কিছু কইলে তো আমাকে ফতোয়া টতোয়া লাগাই দিবা। মানে এটা নিয়ে কি মজা লোটে? লোটে কি লোটে না? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দেখেন কিভাবে বলছে। আমি তো আসলে এভাবে বলতে পারতেছি না। তোরা ওদেরকে নিয়ে মজা লুটতি, যার কারণে আমি আল্লাহকে ভুলে গিয়েছস, ওদেরকে নিয়ে হাসতি। শোন, ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন, আমি আজকে ওদেরকে, যাদেরকে নিয়ে মজা লইতি না, ওদেরকে ওরা ধৈর্য ধারণ করছে, তোদের কটু কথা সহ্য করছে না, বলছে তো। তোরা যে মজা লুটতিস, তাদেরকে নিয়ে নানাবিধ ট্যাগ দিতিস, ওরা ধৈর্য ধারণ করছে। মনে মনে তারা কষ্ট পাইছে, কষ্ট পায় নাই? অবশ্যই কষ্ট পাইছে, কিন্তু কষ্টের বিনিময়ে চোখের পানি ফেলেছে আর ধৈর্য ধারণ করছে। আজকে ওর বিনিময়ে আমি তাদেরকে দান করেছি আন্নাহুম হুমুল ফাইজুন, আমি ঘোষণা করলাম ওরাই সফল। ওরাই কি সফল? প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এমনভাবে জাহান্নামীদেরকে নিয়ে কিয়ামতের দিবসে এরকম তারা উপহাস এবং টিটকারির তারা শিকার হবে, এই কথাগুলো আল্লাহ বলেছেন। প্রিয় হাজিরিন, আজকে তেলাওয়াতের মধ্যে থাকছে সূরা নূর। নূর মানে কি? আলো। নূর মানে কি? আলো। এই সূরা নাম হলো সূরা নূর। এই সূরার মধ্যে রয়েছে আলো। এই সূরা যে পড়বে, এই সূরা যে মানবে, সে আলোকিত হবে। কি হবে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার নূরের দৃষ্টান্ত দিয়েছেন। আমি ওইদিকে অত যাব না। মাসালু নূরি কামিশকাতিন ফিহা মিসবাহ, আল মিসবাহু ফি জুজাজা, আজ-জুজাজাতু কান্নাহা কাওকাবুন দুররিয়্যুন ইউকাদু। আল্লাহ তার নূরের মিসাল দিয়েছেন যে একটা বাতি, যেই বাতিটি থাকে একটা স্বচ্ছ কাচের ইসের মধ্যে, এবং পবিত্র গাছ তথা শাজারাত জৈতুন গাছের তেল থেকে সেটা জ্বলে। কেরোসিন বা ডিজেল না, বরং জৈতুনের তেল দিয়ে জ্বালানো হয়। আলো স্বচ্ছ, যেই আলো যেখানে চলে সেটা স্বচ্ছ, যেই পাত্রে রাখা হয় সেটাও স্বচ্ছ। এটা হলো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের নূরের দৃষ্টান্ত। আল্লাহর এই নূর যে পাবে সে নিজেও কি হয়ে যাবে? আলোকিত হয়ে যাবে। হযরত ওমর বলতেন, আল্লিমু নিসাআকুম সূরাতান নূর, তোমরা তোমাদের নারীদেরকে, মহিলাদেরকে সূরা নূর শিখাও। কি করো? সূরা নূর শিখাও। কেন? এই সূরার মধ্যে নারীদের পবিত্রতার কথা আছে, সচ্চরিত্রের কথা আছে, নারীদের অধিকারের কথা আছে, নারীদের মূল্যায়নের কথা আছে। নারীদের দিকে কেউ যদি কুদৃষ্টিতে তাকায় তার ফলাফল কি হতে পারে সেটার কথা আছে।
কোনো নারী পুরুষ যদি ব্যভিচারে লিপ্ত হয়ে যায় তাকে সংশোধন কিংবা তার পানিশমেন্ট কি হবে সে কথা আছে। কোনো নারীকে যদি কেউ অপবাদ দেয় সেই অপবাদের শাস্তি কি হতে পারে সে কথা এখানে রয়েছে। কোনো একজন নারীকে অপবাদ দেওয়া হয়েছিল, সেই নারী ছিলেন উম্মত জননী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেই নারীকে অপবাদ দেওয়ার কারণে অপবাদকারীকে প্রত্যেকের পিঠে ৮০টা দোররা মারা হয়েছিল। এবং সেই দৃষ্টান্ত স্থাপন করে আল্লাহ বলেন যে কোনো সতী সাধী নারীকে যদি অপবাদ দেওয়া হয়, চারিত্রিক অপবাদ দেওয়া হয়, আর অপবাদ দেওয়ার পরে যদি যথাযথ প্রমাণ পেশ করতে না পারো, শুনে রাখো তোমার পিঠ কিন্তু ঠিক থাকবে না, রক্তাক্ত হয়ে যাবে, ৮০টা বেত্রাঘাত তোমার পিঠের উপরে পড়বে। কাজেই আল্লাহ নারীকে কত সম্মান দিয়েছেন এই আয়াত থেকে খুব সহজেই বোঝা যায় যে একজন সতী সাধী সচ্চরিত্রবতী নারীর মর্যাদা কত বেশি। কেউ যদি তাকে খারাপ বাক্যে এই জর্জরিত করে তার পানিশমেন্ট কি হতে পারে। অনেক সময় অনেকেই নানাভাবে কোনো নারীকে বা করে তাকে খারাপ শব্দে বেশ্যা পতিতা এই সকল শব্দে গালি দেওয়া হয়। গালি দিলেন মানে হলো যেই গালি দিক কাউকে পতিতা বা বেশ্যা বলার অর্থ হলো তাকে তার চরিত্র নিয়ে কথা বলা হলো। ইসলামী শরীয়ত বলবে এই কথা বলার কারণে তুমি যদি প্রমাণ করতে পারো তাহলে তো ভালো কথা, আর যদি প্রমাণ করতে না পারো তাহলে কিন্তু পিঠে কতটি বেত্রাঘাত পড়বে? ৮০টা বেত্রাঘাত। কাজেই কোনো নারীকে উদ্দেশ্য করে এমন কটূক্তি বা খারাপ বিশেষণে বিশেষিত মানে খারাপ শব্দে অভিহিত করা, চারিত্রিক দোষে দোষী সাব্যস্ত করতে না পারলে তার কিন্তু কি আছে? খবর আছে, শাস্তি, যেন তেন শাস্তি না, কঠিন শাস্তি। ৮০টি বেত্রাঘাত হজম করতে না পারলে তো মারাও হয়তো যেতে পারে। আল্লাহ হেফাজত করুন। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল সাথে সাথে নারীদের পবিত্র থাকার কিছু কথাও বলেছেন, যেমন সূরা নূরের ৩০ এবং ৩১ নম্বর আয়াতে বলেছেন, মুমিন পুরুষ তোমরা তোমাদের চোখের হেফাজত করব, তোমরা তোমাদের লজ্জাস্থান ইজ্জতের হেফাজত করো। মুমিন নারী তোমরা তোমাদের চোখের হেফাজত করো, তোমাদের সম্ভ্রমের হেফাজত করো, তোমরা তোমাদের সৌন্দর্য বাইরে বেশি প্রকাশ করো না। হ্যাঁ, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তোমরা নির্দিষ্ট ওড়িয়া ছাড়া তোমরা সৌন্দর্য প্রকাশ করে অশ্লীলভাবে ঘুরে বেরিয়েও না। পুরুষদের এক আয়াত ৩০, মহিলাদের ৩১ নম্বর আয়াত। পুরুষদের কয়েকটা ওয়ার্ড এবং নারীদেরকে অনেক বেশি করে বলেছেন। হ্যাঁ প্রিয় হাজরিন, এজন্য আমাদের মা বোনেরা যারা রয়েছেন, আল্লাহ যেহেতু আপনাদেরকে ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, কাজেই আপনাদেরও উচিত যে ইজ্জতের চাদর আল্লাহ আপনাদেরকে পরিধান করিয়েছে, সম্মানের চাদর পরিধান করিয়েছে, আপনাদেরও উচিত সেই সম্মানের চাদরকে সুন্দর করে আবৃত করে রাখা। আল্লাহ হেফাজত করুন, আমিন। সূরা নূরের মধ্যে এসেছে ২৭-২৮ নম্বর আয়াতের মধ্যে, কোথাও যখন আমরা কারো ঘরে প্রবেশ করব সেই ঘরে ঢোকার কি শিষ্টাচার রয়েছে। আল্লাহ বলেছেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, তোমরা যখন তোমাদের ঘর ছাড়া অন্য কারো ঘরে ঢুকতে চাও তখন তোমরা অনুমতি নিয়েই প্রবেশ করো, অনুমতি ছাড়া প্রবেশ করো না। যদি কাউকে না পাও তাহলে ঢুকবে না, ঘরে কেউ নেই আশেপাশে হুড়মুড় করে ঢুকে যাবে না, অনুমতি ছাড়া ঢুকবে না। যদি তোমাদের ঘর ভিতর থেকে বলা হয় ভাই ফিরে যান, তাহলে ফিরে যাও, এটাই তোমাদের জন্য উত্তম। প্রিয় হাজরিন, হাদিসের কিতাবের মধ্যে এসেছে কারো ঘরে ঢোকার সময় সালাম দিয়ে ঢোকা এবং কমপক্ষে ৩ বার অনুমতি চাওয়া। ওলামায়ে কেরাম লিখেছেন অনুমতি চাওয়ার পরে যখন ভেতর থেকে কেউ ঘরে ঢুকবে, ওলামায়ে কেরাম লিখেছেন একেবারে ঘরের দরজার বরাবর না দাঁড়িয়ে একটু সাইডে গিয়ে দাঁড়া। ছোট বিষয় হলেও ভালো করে এগুলো অনেক সময় শিষ্টাচারগুলো আমরা খেয়াল করি না। ভেতরের থেকে এসে কেউ খুলে দিলেন, অযাচিত দৃষ্টি পড়তে পারে, এই জন্য একটু বাইরে একটু সাইডে গিয়ে দাঁড়ানো, বলে হ্যাঁ আসুন ভিতরে, ভিতরে ঢুকবেন, ভিতরে কেউ নাই চলে যাবেন। 3 বার অনুমতি নিতে হবে। 3 বার অনুমতি নেওয়ার পরেও যদি
অনুমতি না দেয় তাহলে বের হয়ে আসতে হবে। সুন্দর একটা চমৎকার ঘটনা রয়েছে। হজরত আবু মুসা আশআরী হজরত ওমরের ঘরে ঢোকার সময় 3 বার সালাম দিলেন, এরপরে বের হয়ে চলে আসছে। হজরত ওমর ব্যস্ত ছিলেন, যখন চলে আসছেন তো মনে করছে আমার অনুমতি নেই। হজরত ওমর পরে লক্ষ্য করে বলে চলে গেলে বলে আল্লাহ নবী বলেছেন 3 বার অনুমতি চাও, না দিলে ফিরে আসো। বলে এই কথা সাক্ষী প্রমাণ পেশ করতে পারবো? এটা আল্লাহ নবী বলছেন। বলে হ্যাঁ পারবো। তখন আরেকজনকে সাক্ষী আনছেন, বলে ঠিক আছে। তার মানে হজরত ওমর এখান থেকে আরেকটা বিষয় দিলেন, কোনো কথা বলার আগে, কোনো বিষয় নবীর নামে চালানোর আগে সাক্ষী প্রমাণ পেশ করতে হবে। আমরা অনেক সময় ফটফট করে বলি এটা হাদিসে আছে, ওটা কোরআনে আছে, ওটা আছে, ওটা আছে। ভাই রেফারেন্স যদি আপনার শতভাগ জানা না থাকে, কমপক্ষে এমনি এমনি বলেন না, বলেন বা আমি শুনেছি সেটা বলুন। কোরআনে হাদিসে অমুক জায়গায় আছে, আপনি কি যথাযথভাবে ইয়েটাকে আপনি মিলাই দেখছেন, রেফারেন্সটা ভালো করে দেখছেন? হ্যাঁ, যদি না হয় আপনি যেটা আমার মুখের থেকে যেটা শুনতেছেন, আমি বুখারীতে বললাম যে তিরমিজির মধ্যে বললাম, আপনি যতক্ষণ এটাকে না মিলে ততক্ষণ বলবেন আমি হুজুরের কাছে শুনছি, হুজুর তিরমিজির রেফারেন্সে এই কথাটা কইছে। কথা বোঝাতে পারছি? হুজুর বলেছেন তিরমিজির রেফারেন্স এমন আছে, আমি বলছি তিরমিজির কথা, আপনি তো তিরমিজি শরীফ দেখেন নাই, কাজে আপনি বলবেন কি হুজুর বলেছেন তিরমিজির উদ্ধৃতি দিয়ে। হ্যাঁ, এটাই হলো আদব। তা আবু মুসা আশআরী পড়ে অনুমতি নেওয়া বাধ্যতামূলক। এমনকি কিতাবের মধ্যে আসছে নিজের একান্ত মানুষের ঘরে ঢুকলেও কি করতে হবে? অনুমতি নিতে হবে। হ্যাঁ, অর্থাৎ নিজের মা বোন বা কাছের কেউ ভাই বাবা সবার ঘরে ঢুকতে হলে অনুমতি নিতে হবে আর কি। শুধু এক জায়গায় অনুমতি নেওয়া লাগবে না, এতে জানি না এক জায়গায় অনুমতি নেই। তবুও ওলামায়ে কেরাম এখানে অনুমতি না হলেও এত্তেলা দেওয়া চাই, তার মানে একটু কাশিকুশি দিয়ে ঢোকা চাই। ছোট মনে হলেও কিন্তু এটা শিষ্টাচার ভাই, এটা শিষ্টাচার। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের খেদমত করি, বারবার ঢুকতে হয়, অনুমতি নিতে হবে? হ্যাঁ নিতে হবে। আল্লাহর নবী বলে, আমি তো ওনার খেদমত করি, সবসময় কাছে থাকি, অনুমতি নিতে হবে? বলে হ্যাঁ নিতে হবে। তৃতীয়বার যখন আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করে বলছেন, এই মিয়া, তুমি কি চাও তোমার মাকে বিবস্ত্র অবস্থায় দেখতে চাও? তুমি আর কিভাবে বলবেন? তুমি চাও তোমার মাকে বিবস্ত্র অবস্থায় দেখতে চাও? তুমি ইসলামের শিষ্টাচার কত সুন্দর শিষ্টাচার। এই জন্য আমরা এই বিষয়গুলো কি মেনটেন করা চাই। আর একবার কলিং বেল, অনেকেই কলিং বেল চাপে, বারবার চাপতেই থাকে ভাই, এটা ভদ্রতার পরিপন্থী। আপনি একবার কলিং বেল দেওয়ার পরে কিছু সময় আপনি ওয়েট করবেন। ভিতর থেকে হয়তো কোনো ব্যস্ত আছে, কোনো বিষয়ে মশগুল আছে, খাচ্ছে, বাথরুমে রয়েছে, কোনো জরুরি কাজে রয়েছে, কাজে আপনি এতটুকু সময় দেবেন উনি ওনার জরুরি কাজটা সেরে আসতে পারে, তাই না? আপনি 1 মিনিট 1.5 মিনিট সময় নেন, এরপরে দ্বিতীয়বার চাপুন, আরেকটু সময় নিয়ে তৃতীয়বার চাপুন, তৃতীয়বার চাপার পরেও যদি রেসপন্স না আছে, বেশ ঠিক আছে। ঠিক মোবাইল করার ক্ষেত্রেও তাই। অনেক সময় আমরা কি কল দিতেই থাকি, তাই না? একবার 2 বার 3 বার দেওয়ার পরে ধরতেছে না, মনে করবেন যে হয়তো কোনো সমস্যা আছে এই জন্য ধরতেছে না, হয়তো সাইলেন্ট করা আছে, অথবা আছে, অথবা উনি মোবাইলের কাছে নাই, ঠিক আছে? এই জন্য একবার দিবেন, হয়তো নামাজের মধ্যে আছে। এখানে আমরা কিন্তু ভুল করি না? করি। এইগুলো ওই শিষ্টাচারগুলো আমাদের কি মেনে চলা উচিত নাকি উচিত না? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।